হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবছর 2024 সালে যারা হায়ার সেকেন্ডারি তোমরা পরীক্ষা দিয়েছো, মানে যাদের রেজাল্ট এবার বেরোবে, হায়ার সেকেন্ডারি পাস করার পর অনেকেই তোমরা ম্যানেজমেন্ট কোর্সের দিকে হয়তো যাবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিবিএ কোর্সটি খুব পপুলার। এই বিবিএ কোর্সটাতে অনেকেই অ্যাডমিশন নেয় এবং আমাদের ইনস্টিটিউটেও বহু স্টুডেন্ট বিগত দিনে এই বিবিএ কোর্স করেছে। এবং এই বিবিএ কোর্স সম্বন্ধে আমরা নিয়মিতভাবে ইনফরমেশান দেই, আপডেট দেই। তো এখন আমাদের যে সামনে সেশনটা শুরু হবে, রেজাল্ট বেরোনোর পর একটা সময় লেগে যায় যে অ্যাডমিশান প্রসেসে। অনেকে সেই অ্যাডমিশান প্রসেসেই কি হয়, সময় লাগিয়ে দেয়। কলেজে ক্লাস শুরু হওয়ার পরেও তাদের কিন্তু একটা মানে কি বলবো, সেই আগ্রহটা থাকে না যে নতুন কলেজে যাচ্ছি। কিন্তু বিবিএ সিলেবাসটা, বিবিএ কোর্সটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই বিবিএ কোর্স সম্বন্ধে অনেকেরই সম্যক ধারণা নেই, গার্জিয়ানদের তো নেই বললেই চলে। এই রেজাল্ট তো বেরোবে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু এবার সময় কমতে শুরু করছে। ক্লাস 12 এর আপনার কি মনে হয়, আইসি রেজাল্ট বেরিয়ে গেল, আপনার কি মনে হয় এই বিবিএ কোর্স এদের পড়া শুরু করা ইমিডিয়েটলি উচিত বলে আপনি মনে করেন? উচিত, কারণ অলরেডি দেখুন মে মাস পড়ে গেছে। মে মাসের আজকে প্রায় আপনার 8 তারিখ হয়ে গেল, আজকে ভিডিওটা করছি 8 তারিখ। তো দেখুন বিবিএ তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেই আসে। ধরুন আর্টস থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে। বিশেষ করে যারা একটু কমার্স থেকে আসে তারা তাও ইকোনমিক্স বা স্ট্যাট এগুলো একটু অল্প হালকা পাতলা করে আসে, ইকোনমিক্স স্ট্যাট এগুলো বা অ্যাকাউন্টস ফাইন্যান্স। কিন্তু যারা আর্টস থেকে আসে তাদের না ম্যাথসের নলেজ, না অ্যাকাউন্টসের নলেজ, না ফাইন্যান্সের নলেজ, না ইকোনমিক্সের নলেজ থাকে না। এবং যারা একদম পিওর সায়েন্স থেকেও আসছে, কেউ আসতে চাইলো ম্যানেজমেন্ট কোর্সে, তাদের ক্ষেত্রেও যেমন কিছু সাবজেক্ট যেমন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, হয়তো অনেকে স্ট্যাটিস্টিক্স আবার জানে না, ইকোনমিক্স জানে না, অ্যাকাউন্টস ফাইন্যান্স জানে না, তখন সেক্ষেত্রে এই অসুবিধাগুলো হয়। আর যেহেতু দেখুন অলরেডি এইচএস এর প্রায় টাইমটা কিন্তু পেরিয়ে গেল, 2 মাস কিন্তু কেটেই গেল। এবার যারা কিন্তু আগে থেকে এই 2 মাসটাকে বিবিএ পড়ার জন্য টিউশন আমাদের মতো লোকের কাছে এসে ইউটিলাইজ পড়লো, তাদের কিন্তু লাভ। কিন্তু যারা অলরেডি এই 2 মাসটা নষ্ট করে ফেললো, যে সমস্ত ছাত্রছাত্রী এবং গার্জেনরা, তারা হয়তো এখন ভিডিওটা দেখছেন, এখনো সময় আছে। এখনো যদি মে মাস থেকে বা জুন মাস থেকেও ফার্স্ট উইক থেকেও স্টার্ট করা যায়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, হয়তো 7-8 মাস পাওয়া যাবে। তাহলে কি তাকে ধরে যে ফার্স্ট সেমিস্টারের যে টপিকগুলো, ধরুন মাইক্রো ইকোনমিক্স থাকে বা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট থাকে বা স্ট্যাটিস্টিক্স থাকে, এইগুলো কিন্তু বোঝানো যায় ধরে ধরে, যারা একটু মানে এই সাবজেক্টগুলো আগে কোনোদিন পড়েনি। কিন্তু অনেকে কি করে, এই যে বললাম আপনাকে, কলেজের ভরসায় বসে আছে। কলেজে অ্যাডমিশন হতে হতে আপনি ক্লাস শুরু হতে ধরুন সেপ্টেম্বর। এবার সেপ্টেম্বরে এবারে তো তাড়াতাড়ি পুজো, আপনি জানেন বোধহয় 7 কি 8 অক্টোবর বোধহয় পুজো, আমি দেখলাম এবারে। তো হয় কি ওই সেপ্টেম্বর মাস ঘুষ করে কেটে যায়, ফ্রেশার্স ওয়েলকাম অমুক তমুক এইসব কলেজে করে কিছুই সেরকম পড়াশোনা হয় না। আর তারপর পুজোর একটা স্টুডেন্টের মধ্যে গায়ে একটা রেস রেগে যায়, তখন পড়াশোনা হয় না। পুজো, কালী পুজো, ভাইফোঁটা কাটিয়ে, এগুলো কাটিয়ে যখন দেখবেন অলরেডি প্রায় অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্ট হয়ে গেছে, তারপরেও একটা দেখবেন যে নিউ ইয়ার বা ক্রিসমাসের একটা এরকম লাগাতার ব্যাপার চলতেই থাকে। যাই হোক, তো নভেম্বর মাসে মিডিল চলে আসা মানেও পরীক্ষা চলে আসা, কারণ পরীক্ষা কিন্তু জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্টে হবে, তখন আর কদিন সময়। কারণ সিলেবাসটা যে লেভেলের আছে, এই সিলেবাসে মিনিমাম 6টা মাস সময় দেওয়া উচিত, অন্তত পক্ষে ন্যূনতম। তবে কিন্তু একটা স্টুডেন্টের আমরা কিছুটা হলেও 70-75% সিলেবাস কভার করতে পারবো। কিন্তু একটা গার্জিয়ান কলেজ খোলার পর সে যদি আমার কাছে পুজো সেপ্টেম্বর মাসে নিয়ে আসে ছেলে বা মেয়েকে, বা ধরুন কেউ পুজোর পর হয়তো নভেম্বরে আনলো, তাকে আমি কতটা করাতে পারবো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তার মধ্যে পুজো, কালী পুজো, ভাইফোঁটা নিয়ে এবার আপনি 5 মাস হাতে দেখাচ্ছে, আলটিমেটলি কিন্তু 4 মাস সময় বলতে গেলে। তাহলে 4 মাসে কি হবে? আর যারা পুজোর পর একদম নভেম্বরে এলেন, তাদের কথা তো ছেড়েই দিন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3 মাস, মানে বলতে পারেন 40% সিলেবাস হয়তো হতে পারে। তো আর তাড়াহুড়ো করতে হবে মানে কি, ধরুন যে স্টুডেন্টের বেস নেই, এবার প্রথম থেকে যদি সে আসতো আগে থেকে, এখন থেকেও যদি আসে, তাও তাকে আমরা কিছুটা ধরে করাতে পারবো। এবং ঠিক এই কারণেই বিবিএ ফার্স্ট সেমিস্টারে ম্যাকআউটে কিন্তু সাপ্লির সংখ্যাটা এত বেশি হয় ইকোনমিক্স এই সমস্ত পেপারে, কারণ গার্জেন এবং স্টুডেন্ট দু তরফেই ক্যাজুয়াল থাকে। ওই যে আপনাকে বললাম, একবার বিসি এর কথা বললাম, একজন গার্জেন আমায় ফোন করেছিল, হ্যাঁ স্যার, সে হাওয়া হয়ে গেল। সে বলছে যখন আমি কলেজ খুলবে তো একদম ভর্তি করে তখন ডিসিশন নেবো। সে তো কলেজ খুলে ভর্তি করতে করতে সেপ্টেম্বর হয়ে গেল, তো কি হবে? কলেজের তো কোনো দায়িত্ব নেই, কলেজ আপনার থেকে একটা লামসাম টাকা নিয়ে নেবে, যখন ভর্তি করাবেন তখন বলবে হ্যাঁ সব হয়ে যাবে।
কিন্তু ভর্তি করার পর দেখবেন বেশিরভাগ কলেজে, সব কলেজকে বলছি না, কিন্তু বেশিরভাগ কলেজেই আমরা স্টুডেন্ট মারফত যা কমপ্লেন পাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল পুরোটা ভিডিওগুলো ফলো করেন, তারাই বলছে যে কলেজে কিন্তু পড়াশোনা কিছু হয় না। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা কলেজ আছে, হয়তো কয়েকটা স্ট্রিম যেখানে একটু পড়াশুনো হয়, কিন্তু সেই সংখ্যাটা বলছে কম, এটা স্টুডেন্টরা বলছে, এটা আমাদের কথা না। তো যাই হোক, সেক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রে যারা একটু দুর্বল আছো, যাদের মনে হচ্ছে যে না আমাকে আগে থেকে পড়াশোনা করতে হবে, এটাই কিন্তু সময়, আর দেরি করলে কিন্তু বিপদে পড়বে। যারা বিবিএ টিউশন নিতে চাও, আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। এবং শুধু ম্যাকআউটেও না, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিবিএ করছে সেটা তো আরো ভয়ানক, মানে সেটা আরো সাংঘাতিক সিলেবাস। আর ক্যালকাটা ইউনিভার্সিটি কাউকে মার্সি করে না, যা তা গল্প লিখে এলাম, একটা গাঁজা করি দিয়ে বিকেলে এলাম, এত বড় একটা গোল্লা, ম্যাকআউটের থেকেও ডেঞ্জারাস। কাজেই বিবিএ কোর্স যে যেখানেই করো না কেন, বিবিএ তুমি বাডওয়ান থেকে করো, ম্যাকআউট থেকে করো, বা সিইউ থেকে করো, বি অ্যালার্ট। কারণ এটা একটা ব্যাচেলার, তুমি ব্যাচেলার ডিগ্রি পড়তে আসছো, এখানে কিন্তু পড়াশোনাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই সেমিস্টার সিস্টেমে কিন্তু টাইম খুব খুব কম পাওয়া যায়। কলেজ খুলবে সেপ্টেম্বরে, দেবে পরীক্ষা, দেখবে জানুয়ারির লাস্টে ফেব্রুয়ারি ফার্স্টে দিচ্ছে, তার মধ্যে তো প্রচুর ছুটি ছাটা, পুজোর ছুটি, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, ক্রিসমাস, এ সমস্ত লেগেই থাকবে। কাজেই দেখতে দেখতে সময় দেখবে হয়তো তুমি 4 মাসই পাবে ম্যাক্সিমাম, তার বেশি তুমি সময় পাচ্ছ না, 4-4.5 মাস। তো 4-4.5 মাসটাও যথেষ্ট নয়, এবং সিলেবাসের যা লোড, যদি একটু আগে থেকে অ্যাডভান্স করা থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় সব থেকে যেটা লাভবান হবে সেটা কিন্তু স্টুডেন্টই হবে। সে কিন্তু তার ভিতটা স্ট্রং হয়ে যাবে, সে সময় নিয়ে বুঝতে পারবে, সে অন্তত ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স বা ম্যাথস যে পেপারগুলো বা অ্যাকাউন্টস রিলেটেড যে পেপারগুলো আছে পরবর্তীকালে, সেগুলো কিন্তু সে টপ টপ করে ধরে ফেলতে পারবে। আর ওই পরীক্ষার শেষ মুহূর্তে এলাম 3 মাস আগে, স্যার করিয়ে দিন, হবে ওই 30% 40% হবে, তাড়াহুড়ো হবে, তখন তার বেসটাও ক্লিয়ার হবে না, কারণ আমাদেরকেও তাড়াহুড়ো করতে হবে, কারণ আমাদের কিছু করার নেই, কিছুটা কভার করাতে হবে। তো এইটাই ব্যাপার। আর একদম যারা ধরুন মাস দুয়ে, পরীক্ষা 2 মাস আগে ফোন করে, তাদেরকে তো আমরা নিই না, বন্ধ করে দিই। আপনিও জানেন আমাদের ম্যানেজমেন্টের রুল, যে আমরা তো ম্যাক্সিমাম পরীক্ষা 3 মাস বাকি আছে, সেই অবস্থায় বড়জোর তাও সেটা বলে যে দেখুন 40% সিলেবাস হবে, এর বেশি হবে না, সেটা বলেই আমরা নিই যারা রাজি থাকে। আর পরীক্ষা 2 মাস আগে এলে তো আমরা সেটাকে শাটডাউনই করে দিই, কারণ সেটা আমাদের পক্ষে এই সিলেবাসটা করানো বিবিএর কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই বলেই শেষ করছি। যদি আবারও বলছি, যদি বিবিএ টিউশন লাগে, আমাদের এখানে অনলাইন টিউশন প্রোভাইড করা হচ্ছে। আমাদের অনলাইন টিউশনটা গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে দিচ্ছি। তো আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলবেন। ধন্যবাদ, নমস্কার।